একসময় ৬ ভাইয়ের কাছে ছিলেন মায়ের মতো আশ্রয়। অন্যের বাড়িতে কাজ করে সামান্য আয় দিয়ে ৬ ভাইকে পড়াশোনা আর সংসারের খরচ চালাতেন মুগলি খাতুন। ভেবেছিলেন শেষ বয়সে তারাই হবে ভরসা, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ কারো ঘরেই ঠাঁই হয়নি তার। তাই বাধ্য হয়ে পরের জমিতে ছোট্ট খুপড়ি ঘরেই কাটছে তার দিন। বাঁশঝাড়ের নিচে ভাঙা বেড়া, মাথার উপর মরিচা ধরা টিন, রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে দীর্ঘ ১৬ বছর ধরে মৃত্যুর প্রহর গুনছেন এই ৭০ বছরের অসহায় বৃদ্ধা। এতদিন ধরে আমি এইভাবেই চলছি। এতদিন খেটি খুঁটি লোকের বাসায় বাসায় কাজ করতেন, এখন তো পয়সা ছেড়লা, আর এখন শুধু পয়সা পয়সা ছাড়ার কোনো কথা নেই। তা আমি পয়সা কারোর সাথে পাইনি বা নেই, উনি পেটে খেয়েই সেরেছি। আর যা করিলাম ভাই বাবা ছোট 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 ভাইরা ছিল, তাদের পেছনে খেটেছি, তার আমাকে দেখতে দাম দিল না। প্রায় ৫০ বছর আগে তার স্বামী পৃথিবীর মায়া ছেড়েছেন। একমাত্র সন্তানও চলে গেছে অনেক আগেই। তাই ভরসা ছিল ভাইদের ওপর। কিন্তু জীবনের এই সন্ধিক্ষণে এসে তাদের একজনকেও পাশে পাননি তিনি। দীর্ঘদিন আমি একাই আছি, ৫০ বছরের বেশি হবে তো কম না। আমার স্বামী মরে গেছে, একটা মেয়ে ছিল, মেয়েটাও মরে গেছে আজকে ৩০-৩৫ বছর হয়ে গেল। এতদিন ভাই বাপের কাছে ছিলাম, ৩ জায়গায় বাপের বাড়ি 3 জায়গায় ঘর করেছি, কেউ শান্তি পাইনি। অন্যের জায়গায় ছোট্ট খুপড়ি ঘরই এখন তার ঠিকানা। নেই কোনো আয় রোজগার, মানুষের দয়া আর মানবিকতায় কোনো রকমে বাঁচিয়ে রেখেছে তাকে। কেউ খাবার দিলে খান, নইলে অনেক সময় না খেয়েই দিন কাটান। এখন ছবি মোড়ালে না, জোয়ান মোড়ালে নাতি আমাকে বললি হু তুই ওখানে গিয়ে বাস করবা, ঘর করবা না। 4 কাটা ভিটি, সেই ভিটের উপর আমিই ছিলাম। কোন ভাইরা বড় হয়ে গেছে, 6টা ভাই আমার, ভাইয়ের ছেলেরা ভাইয়ের বউরা, তাদের জায়গা হয়েছে না, তারা আমাকে এরকম করতে লেগে গেল। আমি মনে মনে দুঃখ করি, আমি বললাম নীলাবাদেই যাবো, সেখানে তার কেউ ঠেকাবে না, আমার কুকুর শিয়ালে যাতে খায় তাতে খাবে। ঘরের ভেতরে ঢুকলেই দেখা যায় ছেঁড়া কাপড়, ভাঙাচোরা হাড়ি পাতিল আর এক রাশ নিঃসঙ্গতা। মুজিবনগরের আসাদুল ইসলাম নিজের জায়গাতে তাকে আশ্রয় দিয়েছেন ঠিকই, তবুও সরকারি আশ্রয়নের ঘরে উঠতে চান মুগলি। কিন্তু জায়গা জমি না থাকায় তাতেও রয়েছে বাধা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। বাচ্চা টাচ্চাও নেই, স্বামী সন্তানও কিছুই নেই। ওই যে পরের জায়গাতে আছে, আমি হচ্ছে ওর বাসিন্দা, এই যে পাশাপাশি আমার বাড়ি, কিন্তু টিনগুলা তো কিছু করার নেই, একদম অসহায় পানি পড়ছি। ওই যে থাকছে, পায়খানাটাও নেই, কদিন থেকে পায়খানার অবস্থাও খুব খারাপ, ওই যে অসুস্থ হয়েছে। আমাদেরও সেরকম কিছু নেই যে আমরা দিকে রাখবো, সেরকমই আমাদেরও অসহায়, আমরাই তো আমাদেরই ঘরে বাথরুম মতন কিছুই নেই, কিভাবে রাখবো। পরের বাড়িতে আছে, অনেক অসহায় অবস্থায় আছে। আমাদেরও আশা আছে যে প্রশাসন তার দিকে একটু তাকাক, সে অনেক অসহায়। যদিও নিয়মের ফাঁদে আটকা পড়ে মুগলিকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়া যাচ্ছে না, তবে অন্য কোনোভাবে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জমি না থাকায় ওনার সেই ঘরটা আমরা দিতে পারে নাই। আশ্রয়ন প্রকল্প আছে এটা এই সাইড এলাকায়, কিন্তু ওখানে তো আমাদের এইসব এলাকার মানুষ যেতে চায় না। ওনাকে একটু বাসস্থানের অথবা যে কোনো একটা সাহায্য সহযোগিতার একটু হাত বাড়িয়ে দিলে ভালো হয়। এমনকি তাকে যে কোনো ধরনের মানবিক সহায়তা করা হবেও বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী। এরপরও তার যে একা থাকেন এবং অত্যন্ত বেতর অবস্থায় রয়েছেন, এই বিষয়টি তার প্রয়োজন এবং প্রযোজ্যতা অনুসারে আমরা অন্যান্য সকল ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট থেকে তাকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা বিবেচনা করছি। অভিমান আর অসহায়তার মাঝেই কেটে যাচ্ছে মুগলি খাতুনের প্রতিটি দিন। বয়সের ভারে নুয়ে পড়া এই নারীর এখন একমাত্র ভরসা মানবিক সহায়তা। তার গল্প শুধু ব্যক্তিগত নয়, সমাজে অবহেলিত অসংখ্য মানুষের বাস্তবতার প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, RTV।